আপনি যদি পরি সাধনা করতে চান তাহলে আপনাকে একটি নিরিবিলি স্থান বেছে নিতে হবে। সেখানে আমল করতে হবে। যে রুমে বসে আমল করলে আপনাকে কেউ দেখবে না এবং আপনিও কাউকে দেখবেন না, এমন স্থানে আপনাকে আমলটি করতে হবে। তবে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি শুরু করলে ভালো ফল পাওয়া যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে দুরূদ শরীফ এভাবে পড়ুন, পড়ি এসে সব কাজ করে দিয়ে যাবে। আপনার যত কাজ আছে, যে কাজ আপনি করতে পারেন না সেই কাজগুলো পড়ি এসে করে দিয়ে যাবে। পড়ি এসে সব কাজ করে দিয়ে যাবে। আমি যেভাবে বলবো সেইভাবে পাঠ করতে হবে। অনেকেই আছেন আমল করেন কিন্তু পড়ি আসে না। আমি বলবো আপনার আমলের মধ্যে সমস্যা আছে। আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন তাহলে 100% পড়ি আসবে ইনশাআল্লাহ। আর যদি পড়ি না আসে, ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য, অর্থাৎ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। আমরা যদি মানুষের কল্যাণ না চাই তাহলে আমাদের জীবন ব্যর্থ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। এই জন্যই সবকিছু মানুষের কল্যাণে কাজ করতে পারে। অনেকেই আছেন অসহায়, অভাবগ্রস্ত এবং শারীরিক অক্ষম, কোনো কাজ করতে পারেন না। আপনি চাইলে আল্লাহ তাআলার রহমতে একটি পড়ি এনে সব কাজ করিয়ে নিতে পারেন। অনেকেই আছেন পড়ি বিশ্বাস করেন না, আবার অনেকেই আছেন বিশ্বাস করেন। আপনি যদি পড়ি বিশ্বাস করেন তাহলে আপনার জন্যে আমার এই আলোচনা। আজকে আমি দরুদে ইব্রাহিম যেভাবে পাঠ করব, আপনি যদি সেইভাবে আমল করতে পারেন তাহলে 1 মিনিটের মধ্যেই পড়ি আসবে। তাই আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় যুবক ভাইয়েরা, পড়ি সাধনা খুব সামান্য একটি বিষয়, আপনিও পারবেন। শুধু আপনার ইচ্ছা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই সৎ হতে হবে এবং হালাল রুজি খেতে হবে। অনেকেই আছেন সুদের ব্যবসা করে চলেন। আপনি যদি আমল করেন তাহলে পড়ি আসতেও পারেন, নাও আসতে পারেন। আবার অনেকেই আছেন পিতামাতার কথা শোনেন না, অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান। আপনার জন্য পড়ি আসতেও পারে, নাও আসতে পারে। 3 নাম্বার, আপনাকে 5 ওয়াক্ত নামাজও হইতে হবে। আপনি যদি নামাজ না পড়েন তাহলে পড়ি আসবে না, আর যদি আসেও সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। আবার অনেকেই আছেন শুদ্ধভাবে দুরূদ শরীফ পড়তে পারেন না, তাই শুদ্ধভাবে দুরূদ শরীফ পড়তে হবে। আপনাদের জন্য আমি শুদ্ধ করে দুরূদ শরীফটি পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকেই আছেন পড়ি সাধনার বই কিনতে চান কিন্তু হাদিয়া দিতে চান না। আপনি চাইলে আমার কাছ থেকে পড়ি সাধনার বই নিতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই বিকাশ করতে হবে। তারপর আপনার ঠিকানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠিয়ে দেব। তাহলে চলুন কিভাবে আমল করবেন
বা সাধনা করবেন সেই নিয়মটি বলে দেই। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি নিয়মিত আমার ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আপনি যদি পরি সাধনা করতে চান তাহলে আপনাকে একটি নিরিবিলি স্থান বেছে নিতে হবে, সেখানে আমল করতে হবে। যে রুমে বসে আমল করলে আপনাকে কেউ দেখবে না এবং আপনিও কাউকে দেখবেন না, এমন স্থানে আপনাকে আমলটি করতে হবে। তবে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি শুরু করলে ভালো ফল পাওয়া যাবে। তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে 33 বার আস্তাগফিরুল্লাহ, 33 বার সূরা ইখলাস, 100 বার দুরুদে ইব্রাহিম, তারপর 10 মিনিট জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই আমলটি পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটি নূরের পরী, সেই পরীটির নাম থাকবে ফাতেমা, আপনার কাছে আসবে। তারপর আপনি আপনার মনের যত চাওয়া আছে, যত কষ্ট আছে সব খুলে বলবেন। তবে একদিনেই এই আমলটি কাজ নাও করতে পারে, কমপক্ষে 7 দিন এই আমলটি করে যাবেন, ইনশাআল্লাহ আপনি সফল হয়ে যাবেন। তো প্রিয় যুবক ভাই ও বোনেরা ও আমার আঙ্কেল আন্টিরা, আমরা সকলেই উদ্দেশ্য নিয়ে এই আমলটি করব। মহান আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের আশা পূরণ করে দিন। সকলেই আমরা আমিন লিখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।